সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল দুজনকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই। 3 দিনের হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই করছে। কিসের বেসিসে এই আবেদন করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন। পিয়ালি, কেন আবার নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? দেখো, সিবিআই আজকে দুজনই তুমি জানো যে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল যদিও অসুস্থতার কারণে জেল হাসপাতালে রয়েছে এবং প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছে তারা দুজন। সিবিআই তরফ থেকে এর আগের দিন তাদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল এবং তারা জানিয়েছিলেন যে 14 দিনের মধ্যে যে 3 দিন বাকি রয়েছে সেই পুলিশ কাস্টাডি, সেটা তারা পরে আবেদন জানাতে পারেন। এবং আজকে সিবিআই তরফ থেকে 3 দিন যে পরবর্তী যে 3 দিন হাতে রয়েছে তাদের, সেই 3 দিনের জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কাস্টাডিতে নেওয়ার জন্য সিবিআই তরফ থেকে আজকে আবেদন তারা জানাতে চলেছে বলে সূত্রের খবর। যেটা সিবিআই সূত্রের খবর যে তাদের মোবাইল ফোনগুলো যেগুলো তারা বাজেয়াপ্ত করেছিলেন সেগুলো ডেটা এক্সট্রাকশন করার পর তারা বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। সেই তথ্যগুলোকে নিয়ে জেরা করার জন্য এই দুজনকে কাস্টাডিতে নিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই দুজনকে ফের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই তরফ থেকে আজকে তারা আবেদন জানাতে চলেছে বলে সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।